হাসানে বসরি যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে বৈশা যান। হাসানে বসে জুমার নামাজে বৈশা বয়ান করতেছে। কি করতেছে? বয়ান করতেছে। বয়ানের মধ্যে কি কয় জানেননি? হাসান বসরি বয়ান করে গো, বয়ানের মধ্যে কয় এ যুবক আমার, তোমরা অল্প বয়সে বিয়া কইরো, তাড়াতাড়ি বিয়া কইরা ফেলাইও, তাইলে তোমরা গুনাহ করতাই না, গুনাহ থেকে বাচ্চা থাকবা। এই হাসান বসরি যেই মাত্র বয়ান করে গো, দেখেন মুরিদের মধ্যে কিছু মুরিদ আছে, পাগলা মুরিদ আছে না? না, পাগলা মুরিদ কই হাসানে বসরি গো, হাসান বসরি আপনি যে এত ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আপনি যে বয়ান করতেছেন তাড়াতাড়ি বিয়া করার জন্য, আপনি যে আল্লাহর ওলি সাজলেন গো হুজুর, আপনি যে মুরাকাবা মুশাহাদা করেন, আপনি এত বড় হয়ে গেছেন, এখনো পর্যন্ত আপনি নিজেই তো বিয়া করছেন না। বুঝছেন কথাটা? আপনি তো এখনো বিয়া করেন নাই হুজুর, আপনি আপনারে কেমনে কোন বিয়া করার কথা? এখন হাসান বসরি কই এ পাগলা, আমি কেন বিয়া করি না জানুনি? আমি যে বিয়া করতাম, আমার যোগ্য পাত্রী আমি হাসান বসরি চুপ করা দিয়া তাকায় দেখি অত্র এলাকায় আমি হাসান বসরি যোগ্য পাত্রী না। বিয়া করতাম আমার যোগ্য পাত্রী এলাকায়, এবারে মুরিদ তো পাগলা কই হুজুর, ও হুজুর আপনার যোগ্য পাত্রী এলাকায় নাই, নাকি আপনি পাত্রী প্রমাণ হয়ে যাবেন। আপনি যখন আমার সাথে অমুক গ্রামে একটা পাত্রী আছে দেখবেন যাইমু, ওই মহিলা আপনার যোগ্য নাকি আপনি মহিলার যোগ্য কন্যার হাওয়া। বুঝতেছেন না? মনে হয়েছে এবারে কয় পাগল, আমার মতো যোগ্য পাত্রী এলাকায় নাই। ওই তাইলে চলো গো, ওই এলাকায় একটা পাগলি আছে, ওই পাগলিটার নাম রাবিয়া বসরি। চিৎকার মেরে কন্যার হাওয়া। এই রাবিয়া নরম না গরম? আর কম নরম না গরম? এবার পাগলা কই হুজুর, ও হুজুর, তাইলে রাবিয়া বসরির কাছে এলাম। রাবিয়া বসরির কাছে গেল, গিয়া কই ও রাবিয়া, আমি আইছি হাসান বসরি, কেন আইছ? একটা বিয়া করতাম, আমার মুরিদটা কয় আমার মতো যোগ্য পাত্রী, আমি হাসান বসরি বলতেছি, আমার মতো যোগ্য পাত্রী এই এলাকায় নাই, আর আমার পাগলা মুরিদটা আনছে তোমার কাছে। আজকে আমি হাসান বসরি পরীক্ষা করব, তুমি রাবিয়া গরম নাকি আমি হাসান গরম? জানা দরকার আছে না নাই? এবারে হারাবিয়া বসরি
মুস্কি মুস্কি হাসে গো, হাসি দিয়া কয় রাবিয়া, ডাকে দিয়া কয় হাসান, ও হাসান আমি রাবিয়া বস্তির সাথে খেলতে আইছো, এখনো ঠাকুর চিনছ না, ঠিক না? এখনো তুমি ঠাকুর ছিল নাই, আমি কেন আমার তুমি চিনছ না? চলো চলো, তুমি যেহেতু খেলতাই শুরু করবা, তাইলে খেলা কি খেলা যায়? এবার হাসান বসরি কইরা বিয়া গো, ও রাবিয়া খেলাটা হইল কি জানো নে? কই কি রাবিয়া তুমি যেই খেলা খেলবা, আমি হাসান বসরিও সেই খেলা খেলবো। চিৎকার মেরে কোন মারহাবা। এবার রাবিয়া কই হাসান বসরি আমি যদি কই তুমি ভাবতা না, কই পারি কি পারি না এটা পরের ব্যাপার, আগে তুমি খেলা শুরু করো। এবার হা হা রাবিয়া বসে কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারে, ও হাসান বসরি তুমি তো পারতা না, কই পারবো কিনা পরের কথা, খেলা শুরু করো। প্রথম খেলবো দুইটা, কয়টা? জোরে কোন কয়টা? দুইটা খেলবো রে হাসান। এক নাম্বার খেলা হলো তুমি লুকাইবা, আমি রাবিয়া তোমার বের করুম, আর আমি রাবিয়া লুকাইব রে হাসান, তুমি আমার বের করবা। প্রেমের খেলা খেলবা এনে। হাসান কয় সমস্যা নাই, এমন জায়গায় লুকাইব, তুমি রাবিয়া কেন? তুমি রাবিয়ার শব্দ গোষ্ঠী আইলেও আমি হাসান নে পাইতো না, কিন্তু হাসান জানে না এই রাবিয়া তো হাসান থেকে আরো পাগলি গরম। কথা কোন ঠিক কিনা? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। পারেন না, পারেন না? সবাই ওলি আল্লাহর মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে সবাই একটু জোরে করেন, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। ওর ভিতরে লাই গেছে আমার আলী হায়দর সাহেবের জ্বালা রে, আমার সারিয়া সারজালা। মারহাবা তো মারহাবা। ওর ভিতরে লাই গেছে আমার মুর্শিদ প্রেমের জ্বালা রে, মুর্শিদ প্রেমের জ্বালা, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না। পাগলা পিঠামিরা বুঝে না, বুঝে না রে। হাইরে মুর্শিদের দরবার, এই দরবারে আইলে কেরকম দিকটা টান মারে প্রেমের বয়ান কইতাম পারি না, ঠিক কিনা? হাসানে বসরে কই রাবিয়া গো, ও রাবিয়া তাইলে তুমি কইছো খেলা কয়টা? দুইটা। জোরে কোন কয়টা? এক নাম্বার হলো তুমি লুকাইবা, আমি তোমার বের করুম গো। দুই নাম্বার আমি রাবিয়া লুকাইব, তুমি হাসান বের করবা। হাসানে কয় রাবিয়া তাইলে তুমি আগে কও কেডা লুকাইব? রাবিয়া কয় যেহেতু আপনি বেশি ফাপড় মারতেছেন, আপনি বেশি দাপট মারতেছেন, আগে আপনি লুকান। মারহাবা। আপনি লুকাইলে আপনারা বের করো, যদি বের করতে পারি আপনি ফেল, আর আমি লুকাইবো আমরা বের করবেন। যদি বের করতে পারেন তাহলে আপনি পাস, আমি ফেল। আর যদি এই দুটো পরীক্ষায় পাস করতে পারেন তাহলে বিয়ার নাম নিতে পারবেন। আর যদি পাস না করতে পারেন আমি রাবিয়া সিডি দেওয়াইতে পারতেন। কেমন খেলা জমাইছে দেখছেন আল্লাহ মিলিরা। এবার ডাক দিয়ে কয় রাবিয়া, ও রাবিয়া গো,
তাইলে তুমি যেহেতু কয়া ভালাইছ আমি লুকাইতাম, আমি লুকাইব, তুমি আমারে বের করো। হাসান বসরি মাটির নিচে লুকাই নাই, পানির নিচে লুকাই নাই, আমগর করে ধানের গুলার ভিতরে লুকায় নাই, দরজার সিবাত লুকায় নাই, এই টঙ্গির মধ্যে লুকায় নাই, মাটির নিচে লুকায় নাই। হাসান বসরি ভাবতাছে এমন জায়গায় লুকাইমু রাবিয়ার শব্দ গোষ্ঠী বের করতে পারবো না। এবার হাসান বসরিকে কই লুকাইছে জানেন? হাসান বসরি পাগলা তো নরম না গরম, কিন্তু এই পাগলার চেয়ে আরো ডবল গরম হইল রাবিয়া। মহিলারা যদি আল্লাহর ওলি হয়, এই আল্লাহর ওলিটা কিন্তু পুরুষ থেকেও গরম হয়, ঠিক কিনা? কারণ আমাদের মা বোনরা জিগায়, হুজুর আমরা করে ওলি হয় না, আমরা করে কোরআন বলা হয় না, মাগো কেমনে হইব? আপনি তো পুরাটারে করবে দিয়া আপনি দেখছেন স্টার জলসা। ও মা, আপনি পুরাটারে 10 মাস 7 মাস 8 মাসের গর্ভ লইয়া আপনি পাশের বাড়িতে গিয়া মাইমুনার সিনেমা দেখছেন। তো যেই মা যেই বাবা সন্তান গর্ভে দিয়া, যেই মা সন্তান গর্ভে দিয়া আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, সিনেমা দেখে স্টার জলসা, জি বাংলা, ফেসবুক মানুষের সাথে মেসেঞ্জারে কথা কয়, ইমুতে কথা কয়, সন্তানটারে গর্ভে নিয়া ওই মার ঘরে আল্লাহ ওয়ালা হওয়া, কোরআন ওয়ালা হওয়া কখনো কখনো সম্ভব। আপনি ইতিহাস খুঁজেন, আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী পড়তেছে হুজুরের কাছে, আব্দুল কাদের জিলানীর উস্তাদ কই পড়ো আলিফ, আব্দুল কাদের জিলানী কই বা, আব্দুল কাদের জিলানীর উস্তাদ কই পড়ো তা, আব্দুল কাদের জিলানী কই হা, আব্দুল কাদের জিলানীর উস্তাদ কই জিম, আব্দুল কাদের জিলানী কই হা। মারহাবা খান। এখন কি উস্তাদের রাগ ওড়ার কথা নেই? আরে হে সামাতা পড়তো, হে আমার ওটা পড়া, রাগ ওড়ার কথা কি কথা না? এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী উস্তাদ জগৎ মারছে, হে আব্দুল কাদের জিলানী মঞ্জুর দিচ্ছেন তো ইনশাআল্লাহ? ও আব্দুল কাদের, আমি তোমারে পড়াইতাম, তুমি আইসো পড়তা, আমি কই আলিফ তুমি কও বা, আমি কই তা তুমি কও তা, এত গাদাগিরি করো তুমি কতকান পারো? আব্দুল কাদের জিলানী কই হুজুর, ও উস্তাদ কতকান পারি, আপনি যতকান পারেন, আমি আব্দুল কাদের ততকান পারি। উস্তাদের দমক খাইয়া উস্তাদ কই কতকান পারো তাইলে কও। আব্দুল কাদের জিলানী পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আব্দুল কাদের জিলানী কিতাব সাক্ষী দেই রে বাবা, এমন ভাবে পড়তে পড়তে রে বাবা, 1 পারা না 5 10 15 পারা না 18 পারা কোরআন শরীফে মুখস্থ বল্লা বানাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইবেন না? হুজুর কয় আব্দুল কাদের জিলানী রে, কাদের জিলানী 1 পারা না 10 15 পারা না একাধারে তুমি 18 পারা কেমনে পারলা? তোমার সাথে প্রেমের খেলা খেলতাম না, যাও যাও তোমার মারে নিয়ে আসো। মার কাছে গেল আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা গো, ও মা উস্তাদ
আপনারে ডাকছে, যদি কোন উস্তাদ মারে ডাক দিয়া মাদ্রাসায় নেয়, মারে ভিতরে টেনশন আছে না নাই? আইরে না জানি কোনটার টুপি টান্না লইয়াই পড়ছে, না জানি কার গালো খামসা মাইরা মাংস লইয়াই পড়ছে। দূর মাইরা গেল হুজুর, ও হুজুর গো, আমার আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, বাচ্চা মানুষ, কিছু বুঝছে না, যদি অপরাধ কইরা থাকে মাফ কইরা দেন হুজুর। কয় এমন অপরাধ করলো গো মা, এই অপরাধের ক্ষমা নাই। মারহাবা, আমার ভাষা বুঝতেছেন আপনারা? এই অপরাধের ক্ষমা নাই গো। উম্মুল খায়ের ফাতেমা, তোমার ফুলা এমন অপরাধ করছে হুজুর, ও হুজুর আমার ফুলাটা কি অপরাধ করছে? আমি কই আলিফ, তোমার ফুলাই কই বা, আমি কই তা, হাতে কই থা। আমি তো মুখ মারছি, রাগ কইরা আরো মারা মস্ত কইয়া বালাইছে, আপনি কি তা আমার সাথে ডং করেন? আপনার ফুলা কোরআন পারে, আপনার ছেলে কোরআন পারে, এরপরও কেন আমার কাছে বাড়াইছেন? অবশ্যই বুঝতে লাগছি আমার সাথে আপনি মস্কারা করেন। এবার কই হুজুর, হুজুর মস্কারা করি না, আমি জানি না আমার ফুলা করতে পারে, তবে একটা কথা জানা আছে গো, আমি আমার ফুলাটারে গর্বে নিয়া কোরআন শরীফ পড়তে পড়তে 18 পারা মুখস্থ করছিলাম। মনে হয় আমার পাগলা ফুলা শূন্যা শূন্যা মুখস্থ কইরা আইছে। এটা দিয়ে বোঝা গেল মা যে আমল করে সন্তানে আমল পায়। আর আমাদের মা বোনরা আজকে এই আপনি ঈদের সময় আইলে জামাইরে কয় আপনি মার্কেট করলে চলতো না, শাড়ি টাড়ি আপনি কিনতে পারবেন না, আপনি 100 টাকা শাড়ি 300 টাকা জানুন, 300 টাকা 500 টাকা জানুন, ইটা করতো না। আমার থেকে দিন 10,000 যারা আমি 5,000 দিক কিনে আমি মার্কেট করি। এই নারীগুলা বাজারে যায় বেগানা ভাবে পোশাক পর্দা ছাড়া একটা শাড়ি পরে লিপস্টিক লাগায়া আলতা শুরু লাগায়া বাজারে যায়। এই মহিলাদের জন্য বাজারে যাওয়া কি হারাম না হালাল? সুন্দর কইরা, সুন্দর কইরা জামাইটা কি সুন্দর কইরা ঈদের দিন আইনা দিছে 700 টাকা শাড়ি। কত টাকা দিয়া মনোযোগ আসেননি? দেখেন বাস্তবে মিলায়েন। 700 টাকা শাড়ি কিনা হবো, আমি তো তোমার খুব ভালোবাসি। আমাদের সমাজের অবস্থা দেখেন, বউ গো আমি তো তোমার খুব ভালোবাসি, দেখো না আমার তো রুজি ইনকাম নাই, না আমি তোমার 700 টাকা দিয়ে একটা শাড়ি কিনা দিছি। বউ শাড়িটা পেয়া, শাড়িটা পায়া খুব খুশি। কি খুশি? খুশি হইয়া সন্ধ্যাবেলা আসরের পরে পাশের বাড়ি সকিনা ভাবির দ্বারা গেছে, গিয়ে শাড়িটা লইয়া গিয়া গো ভাবি দেখো না আমরা করে তাই না আনছে 700 টাকা। কত দা? হিলা তো একটু সিটা লাগা, ওরা কি লাগা, ওরা সিটা লাগা, ওরা হিলা কর এই শাড়ি 700 টাকা, হিদিন আমরা করে নিয়ে আনছে 300 টাকা দিয়া। কত দিয়া? এখন দাম লাগাই দিছে না কমাই দিছে? ইলানা ঘোরা এখন যে ভোলাবেলা বাজার থেকে আইকো বউ ভাত দেও ভালো করে খাও। আরে বেদর করে একটু আগে তো খুশি আসলাম, ওখান বেদর করে ও বেদর করতাম না। 300 টাকা শাড়ি 700 টাকা লাগা দিছে আমার সাথে ফাপর মারো। এই 700 টাকা আমার দেও দিতাম 1400 টাকা শাড়ি আনবো, এই কথা তো বিড়ি জায়গা বাজারও ঠিক কিনা? তো এই বিড়ি ঘরে কি আল্লাহর অসম্ভব? মা বন্ধুকে বললে দিয়ে যাই গো মা, ও মা, ও বাবা, আপনি যদি আমল বলা হন, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্না করেন, আপনার সন্তানটা আমল বলা হবে, ঠিক কিনা কন? তো আপনাদেরকে একটা কথা বুঝাই দিয়ে যায়, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যুবক ভাইরা, একটু চিন্তা করেন মুরব্বীরা। যেই মহিলা বাজারে যাওয়া হারাম, যেই মহিলার চেহারা একজন পুরুষ দেখা হারাম, ওই মহিলা স্টেজে গান গাইতেছে, আপনারা দেখতেছেন, এটা কতটুকু জঘন্য একটু চিন্তা করেন। চিন্তা করছেন? আল্লাহ যেগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন। আর মনে রাখবেন, একজন ভালো মায়ের ভালো মেয়ে কোনদিন স্টেজে দাঁড়ায়া 1000টা যুবকের সামনে নাচানাচি করতে পারে? এটা 2 নাম্বার না, এটা 100 নাম্বার, যার উপরে কোনো নাম্বার নাই। এই কারণে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে কোন আমিন। যারা এখানে অনেক যুবক ভাইরা আসছেন, আমি সত্যি করে আমি মন থেকে অনেক দোয়া করি ভাই আপনাদের জন্য, আপনারা এতগুলা গান বাদ দিয়া এখানে আসছেন। তো আমি এখানে আসছেন জানি কিসের জন্য, বলি আমাদের সান শুনবেন, আমি ইনশাল্লাহ আমার মুখ দিয়া
মুর্শিদ আজকে যা আয় আমি তা কয়ে দিয়ে দেব। একটা মাত্র কারণ, অন্তত আপনারা গান থেকে বাচ্চা এখানে আইছেন, আমরা খুশি না বেজা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কবুল করে মঞ্জুর করে, সকলে কোন আমিন, আর জোরে কোন আমিন। এবার কোথায় ছিলাম? মনে আছে আপনাদের? লুকাইছে কেডা? হ্যাঁ, লুকাইছে কেডা? হ্যাঁ, তাইলে আপনার মনোযোগ আছে। মারহাবা। এত এত চতুর্দিক দিয়ে হামবামের মধ্যে যে মনোযোগ আছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সকলে কোন আলহামদুলিল্লাহ। ওরে মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবার ওরে জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়া মায়া মায় জানি দয়ালের দয়া মায়া নাই ও মোর জালা রে জালা কি দিয়া আনি পাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনি পাই কোন মারহাবা। লুকাইছে কেডা? আরো জোরে। হাসান বসরি এমন জায়গায় লুকাইল রে বাবা, জানার দরকার আছে না নাই? ও বন্ধু বন্ধুরে বন্ধুরে, হাসান বসরি কোন জায়গায় লুকায় নাই। হাসান বসরি যাই মাত্র লুকায় আসে, রাবিয়া কয়, হাসান কয় ও রাবিয়া আমি লুকায়া গেছি, টুল্লুক দিতাম নি। কি দিতাম নি? টুল্লুক। রাবিয়া কয় টুল্লুক লাখিত না, আমি রাবিয়া রে চিনতে পারছো? আরে তুমি আমারে চিনতে পারছো না? কয় রাবিয়া কি বলো গো, টুল্লুক লাগতো না? তাইলে বলো তুমি আমি রাবি হাসান কোথায় আছি? ডাকে দেয়া কয় হাসান রে ও হাসান, আমি ডাইনেও চাই নাই, বামেও চাই নাই, সামনে পিছনে কোন জায়গায় চাই নাই। আমি রাবিয়া সর্বপ্রথম আল্লাহ আরশে তাকাইলাম, তাকাইয়া দেখি রে হাসান তুমি আমার আল্লাহর আরশের কুড়া দইরা জিকির পড়তাছ লা ইলাহা আযাবান হলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। এবার হাসান বসরি কই রাবিয়া রে ও রাবিয়া, দুনিয়ার কেউ আমারে খুঁজা পাইল না, কিন্তু তোমার কাছে আমি সারা পাইলাম না। বুঝা লাইছি রাবিয়া তোমার ভিতরেও আল্লাহর কিছু প্রেম আছে না নাই? ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। বলো নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে বাবা, প্রেমের ডোরি বান্দরে মনে। ওরে কত আশেক পাগল ছিল, আরে কেউ না নবীর জোবা পাইল, জোবা পাইল পাশে করনি প্রেমের কারণে।
দোবা পাইলো আস করনে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধ যেমন মদিনার সনে বলো নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধ আল্লাহ বাঁধায় আছে কত রুতি আরে কোরআনে কই নূরের জ্যোতি আল্লাহ বাঁধায় আছে নূরের নবী আরে কোরআনে কই নূরের জ্যোতি জ্বালাইয়া ইশকের বাতি রয়েছে গোপনে জ্বালাইয়া ইশকের বাতি রয়েছে গোপনে প্রেমের ডোরি বান্ধ বাবা প্রেমের ডোরি আল্লাহর বাদি ও বন্ধুরে এ আমার টঙ্গী দিলার বাবা এ আমার বাড়ি উমদার যুবক এ মুরব্বী বাবারা হাসান বসরি যে লুকাইছে রাবিয়া পাইছে কি পাইছে না এতক্ষণ দি মুরিদদের কাছে বড় বাহাদুরি করছে গো আমার মতো যোগ্য পাত্রী এলাকায় নাই এখন মুরিদটা ডাক দিয়া কই হুজুর এতক্ষণ দি মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় বড় ফাফর মারছেন আপনার যোগ্য পাত্রী নাকি এলাকায় নাই এখন দেখেন খেলা সামলান আপনি এই পাত্রীর যোগ্য এবার হাসান কয় পাগলা পাগলা রে কাটা গায়ে নুনের সিটা দিও না কোন মারহাবা কয় পাগলা রে কাটা গায়ে নুনের সিটা দিও না পাগলা কয় হুজুর এবার তো আপনার ফায়ালাইছে এবার রাবিয়ার ফালা দেখুন সারা পৃথিবী খুঁজানি রাবিয়ার পাইবেন চিৎকার মেরে কোন মারহাবা আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও বলেন আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও ওরে বাতেরি লবি দিয়া মোর জানাজা না পড়ায় আমার মুর্শিদেরই পাগল দিয়া মুর্শিদেরই প্রেমিক দিয়া মোর জানাজা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আরে বাজারের মার্কেটের কাপড় এই হুজাই ফিরে গায়ে না লাগায় আমার মুর্শিদের ইসিরা তেনা মুরঙ্গেতে লাগাই দিও যাইতে আমার সঙ্গে নিও আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও কথা মারহাবা হাসান লুকাইছে এবার কার পালা রাবিয়ার এবার কার পালা রাবিয়া আরে ওই রাবিয়া তো কোন রাবিয়া এবার রাবিয়া কয় হাসান বড়
বড় বাহাদুরি কইরা আমার দরবারে আইছো, বড় বাহাদুরি কইরা আইছো গো হাসান, বাহাদুরি করো সমস্যা নাই। এবার আমি রাবিয়া লুকাই, বেড়া হইলে আমারে বের করো কন্যা মারহাবা। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি, আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল আছে করনি। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি। এইগুলা শান শিল্পীরা ওর শিল্পীদের মুখ দিয়েও বের হইতো না। এইগুলা শান কাদের মুখ থেকে বের হইব? এইগুলা একমাত্র প্রেমিকদের মুখ দিয়ে বের হইব। কন্যা থেকে না। আল্লাহর বান্দা নবীর উম্মত মারহাবা, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিল আছে করনি। আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি। কোন মারহাবা। রাবিয়া কয় হাসান বসরি, ও হাসান, হাসান রে, হাসান রে, হাসান রে, তুমি লুকাইছো, আমি তোমারে বের করলাম, এবার আমি লুকাইব তোমারে, তুমি আমারে বের করো। এবার রাবিয়া কয় হাসান আমি লুকাইয়া গেলাম। কি করছে? এবার হাসান বসরি চাই না চাই পায় না, বামে চাই পায় না, সামনে রাবিয়ার পাই না গো, পিছনে রাবিয়ার পাই না, মাটির নিচে চাই পাই না, ওই পানির নিচে চাই পাই না, আরো সে চাই পাই না, আসমানে চাই পাই না, প্রথম আসমান চাই পাই না, দ্বিতীয় আসমান চাই পাই না, তৃতীয় আসমান চাই পাই না, চতুর্থ আসমান চাই না, পঞ্চম আসমান চাই পায় না, ষষ্ঠ আসমান চাই পায় না, সপ্তম আসমান চাই পায় না। রাবিয়ারে কয় হাসান কয় রাবিয়ারে, এ পাগলি, আল্লাহু আকবার গো, পাগলি রে কই লুকাইছো, কত জায়গায় ঠকাইলাম পাই না। রাবিয়া কয় হাসান বাহাদুরি তো আর কম করছো না, ঠিক কিনা? আরে প্রেমের বিষে দর্শে গো আজারে, কি করবে ও যাই তার গো বিষে বহরান যায়, প্রেমের বিষে বহরান যায় গো, বিষে বহরান যায়, প্রেমের বিষে বহরান যায় গো। মারহাবা। নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, পাগলা বন্ধুর আগমন। মারহাবা। আরে আমাদের হবিগঞ্জ, আমরা দুইজন ছোট মানুষ, সারাটা হবিগঞ্জে মাহফিল করে। মারহাবা। কোথায়? সারাটা হবিগঞ্জ আপনাদের দোয়ায়, নগর দোয়ায়। আমার কণ্ঠতে কিছু নরম পাইছেন, ইবাদুর কণ্ঠ কিন্তু গরম, টান মেরে মাকে বন্ধ করতে পারে আজকে। মারহাবা। আমাদের ও কিন্তু আরেকটা মাদক পেয়ে গেছে। মারহাবা। তো আমি কিন্তু আসলে নরম, বুঝছেন? আমি কিন্তু ওর মতো চিলাইতে পারি না, ওদিকে নইটাকে কি করবো, একবার গরম বানা নেবো, দোয়া করতাম, ইনশাল্লাহ দোয়া করবো, সমস্যা নেই, সবার জন্য দোয়া করবো। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আইসে রে ভাই, আপনাদের প্রতি আমি খুব খুশি, অনেক খুশি, কারণ আপনারা গানের ফ্রেন্ডেছে, গানের ফ্রেন্ডেছে, আপনারা যা আসছেন, আমি খুব খুশি। সকালে কোন মার হবা, আরো জোরে কোন মার হবা। ওরে বেলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম, এতদিনে
নবীর দেখা পাইতাম। মারহাবা। বেশি দেরি করতাম না, আমার একজন হুজুর বয়স ওয়াজ করবো। এবার রাবিয়া যে লুকাইছে হাসান তো কি করে না, হাসান কয় রাবিয়া কষ্ট কইরা কি আর 2-3টা লোক দেওয়া যাইব কয় রাবিয়া রে আরেকটা টুল্লুক আরেকটা দেও আরেকটা দেও, ডাইনে চাই বামে চাই পাই না। এবার হাসান বসরি রে রাবিয়া ডাক দিয়া কয় হাসান টুল্লুক একটা কেন, আমার জিন্দেগি যদি টুল্লুক দিতে দিতে পার কইরা দেয় তুমি হাসান বসে আমি রাবিয়া রে খুঁজা পাইতা না। ওই রাবিয়া কোন জায়গায় লুকাইছে জানার দরকার আছে না নাই? যদি দরকার হয় দাওয়াত দিয়ে। অনেক লম্বা আলোচনা, আর বেশি যাইব না, বুঝুর ওয়াজ করবো। এরপর আবার আরেক জোড়াইছে ইনশাআল্লাহ, একের পর এক মজা দিয়ে দেবো আপনাদেরকে। তো তো না আরে বাবা ভাই ছেড়ে দিতাম না, ছেড়ে দিলে দাও তো কারণ আছে। এবার বাবা ভাই ওয়াজ করবো আমি আমার সাথে মহাব্বতে, হ্যাঁ সেগুলো করবেন। এটা আরেকদিন যারা ওয়াজ শুনবো এটা দাওয়াত দিবেন লেখা। এবার একটা সান গাই সবাই মহাব্বতে গাইবেন তো, হটকান গাইছেন না এখন কিন্তু গাও লাগবো। কেনাটা গাইবেন, হাতটা দিলে দেখান, হাতের হাতটা আরো তুলে দেয়, ছবি তুলো ভিডিও করে। এই টঙ্গি দিলে দরবার শরীফে ইতিহাস করে দিয়ে তাকবীর ইয়াজ আমার আরো তুলে নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত টঙ্গী দিলা দরবার শরীফ। সবাই কণ্ঠটা উচ্চ করে গাইবেন ইনশাআল্লাহ। অনেক লম্বা তো হুজুর হয়ে গেছে। আচ্ছা একটু সান গান সবাই সবাই আওয়াজ দিয়ে গাইবেন তো। বাবা মাওলানা 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 রে নূরের পহতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পহতলা বাবা মাওলানা। আইরে এই ভুবনে দিতে নাই যার তুলনা বাবা, এই ভুবনে দিতে নাই যার তুলনা নূরের পহতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পহতলা বাবা মাওলানা। ওরে নিজে বাদশা নিজে গাজী ওরে নিজে নৌকা নিজে মা আজি কন্যা মারহাবা। ওরে নিজে বাদশা নিজে গাজী ওরে নিজে নৌকা নিজে মাঝি ওরে নিজের বাবে নিজে রাজি মাহুলা না বাবা, নিজের বাবে নিজে রাজি মাহুলা না। নূরের পহতলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পহতলা বাবা। সকলকে মারহাবা। এই মাহফিল আল্লাহ কবুল করে মঞ্জুর করে। বাবা রে যুবক ভাইরা আমার বিশেষ করে কালকে আমার পরীক্ষা, আমার কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা থয়া আমার রিয়াসার অনুরোধে অনেক আগে মাহফিলটা রাখছিলাম, ডাইরি করে লিখে রাখছিলাম। এই কারণে অনুরোধটা আমি ওয়াদা রক্ষা করছি। বাবা আমি আর বেশি যেতে পারতাম না। দেখেন রাত বাজে 12:10, 4:03 সকালবেলা উঠে পরীক্ষা দেওয়া লাগবে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। আমার ভাই অনুরোধ করে সংক্ষিপ্ত একটু দোয়া করে লাই, সংক্ষিপ্ত একটু দোয়া করে লাই। আপনারা মনোযোগ দিয়া আমি 2 মিনিট একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ও রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও এই জীবনের সব গুনাহ। কোন আল্লাহ মাফ কইরা দাও এই জীবনের সব গুণ। তওবা করি আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাটি
তওবা করিলাম মাবুদ তুমি কি আসমানে না জমিনে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত খোঁজা খুঁজলাম তুমি আল্লাহর দেখা পাইলাম না মাবুদ আমার যুবক ভাইয়েরা হাত বাড়াইছে আল্লাহ মাবুদ মুরব্বী বাবারা হাত বাড়াই দিছে কারো মা নাই কারো বাপ নাই যার মাথা নাই তার চোখের পানিটা ছল ছল কইরা কান্দে যার মাথা নাই বাড়িতে গিয়া রে কারে আম্মা কয়েকটা ডাক দিব যার মাথা নাই তারে কেনা কইব হুজুরে তো রাত্রে আইসোস ঠান্ডা লাগছে রে ফ্লোরে ঘুমায়া যার মাথা নাই তারে কেনা কইব হুজুরে তুই ভর্তা পছন্দ করস না তুই তো ডিম পছন্দ করস বাবা তারা তোরে ডিম বিরান কইরা দে ও মাবুদ আল্লাহ যার মাথা নাই যার বাপটা নাই এতে মনে বালিশের সাথে মাথা লাগায়া এমন ভাবে কান্দে অনেক দিন মাগো দেখি না তোমারে ও আমি থাকি কেমন করে কোনো মা হযরত আল্লাহ অনেক দিন হইল মাগো দেখি না তোমারে ও আমি থাকি কেমন করে বাবা আমার যেমন কাবাঘর ও সে মায় আমার মদিনা ও আমি থাকি কেমন করিলা আল্লাহ রে তাকে দেখো মাহারা সন্তান বাবারা সন্তান দাদুকের পানি পালায় কান্দাস রে আল্লাহ মাবুদ ওই মা তো এমন মারি কই বাজে পড়ছে মায়ে আমায় কোলে লয়ে আরেক বাজে পড়ছে না মায়ে মাকে মায়া শীতল গো মায়ের গায়ের চাদর কান্দি আল্লাহ জাদুর গায়ে দিয়া সারাটা রাত্র কাটাইছে মায়ে অনলে বসি আল্লাহ গো কার জানি কোন যুবক ভাইয়ের জানি মাথা নাই রে আল্লাহ আজকে জায়গায় জায়গায় যায় বারবার মা ফোন দেয় ভূত কই আছো কেমন আছো খাইছো নি চিন্তা করে আল্লাহ মাথা যদি চলিলা যায় কেদাই রে আমার শিখাইবার মানুষ নাই আল্লাহ মা বাবার কবরের জান্নাতের বাগান বানাও প্রতিদিনা দরবার সেই খরচকে কবুল করো মঞ্জুর করো আমার যুবক ভাইরা যারা গানের ফ্যানদের চাইরা এই জান্নাতের বাগান আইছে গো তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো মুরব্বী বাবাদেরকে কবুল করো আল্লাহ আলেম ওলামাদেরকে কবুল করো আমার জীবনের গুনাহ মাফ করো দাদা দাদির গুনাহ মাফ করো আল্লাহ শেষ নিদানের কালে গো যেই সময় আমার নাম হয়ে যায় লাশ মসজিদের মাইকে যেদিন এলান হয়ে যায় এ বন্ধু বান্ধব সবাই আমার দেখতে আইব একদিন আমার নাম হবে লাশ আল্লাহ ওই কঠিন নিদানের কালে নবীর গোলামের চেহারা দেখায়া নবীর হাতের কাউসারের পানি পান করায়া জামানে জারি করে দিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কথা মতো কেউ আঘাত পেয়ে থাকতে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি লক্ষ্য করুন এতক্ষণ পর্যন্ত আমরা
অত্যন্ত সুন্দর সরলীয় কণ্ঠে আপনি এরপরে 20 মিনিট বয়ান ছিলাম হযরত মাওলানা হাফিজুর রহমান হুসাইন তারপরে আপনি 20 মিনিট সময় পাইবা সম্মানিত 20 উপস্থিতি মিনিট শেষ করে নেবেন এই পূজা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি সাহেব সুনামগঞ্জ। সিরাজুল ইসলাম জিহাদি সাহেব সুনামগঞ্জ হুজুরকে হুজুরের সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إلى آخر الآية. সম্মানিত হাজিরিন, সময় যেহেতু হোক আমার মাত্র 30 মিনিট সময় রয়েছে। আমি কোনো কাহিনী কিচ্ছা নাই, আজকে আপনাদের সামনে একটা হাদিস, শুধু একটা হাদিস সম্পর্কে আলোচনা করব। নবীজির অসংখ্য হাদিস, লক্ষ লক্ষ হাদিস করে বাছাই করি, বুখারী মুসলিম শরীফের হাদিস। একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করব, যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জবান দ্বারা যে বিষয়টা আলোকপাত রয়েছে যে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাতগুলো মানুষে আল্লাহ তাআলা নিজে ডাকিয়া তার আরশের নিচে বা আল্লাহর ছায়া তুলে জায়গা দিবা হোক। সুবহানাল্লাহ। যেহেতু সময় কম, গজল গাওয়া ভূমিকা দেওয়ার সময় নাই। প্রথম নম্বরে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাতগুলো মানুষকে তার ছায়া তলে আশ্রয় দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা যারা এখানে এসেছি আল্লাহর ওলির সোহবতে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে যারা এসেছেন এমন কোন ঘোষণা কি দেওয়া হয়েছে যারাই আসবেন তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে? এইরকম কোন ঘোষণা দেওয়া হয়েছে না। তারপরে মানুষ আল্লাহর ওলিদের কাছে কেন আসে? সামান্য একটু ইশারা দিয়ে আমি আমার আলোচনায় চলে যাব। আপনি দেখেন, টঙ্গিটিলা শুধু নয়, আপনি ফুলতলিতে যান, শাহজালালে যান, শাহপরানে যান, আপনি দেখবেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ রাত্র দিনে তাদের মাজারে জিয়ারত করছে। যে দূরে বলুন ঠিক না বেটি? আমরা দেখতে পাই হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে অনেক মানুষ মারা যায়, কিন্তু তার খবরে কোনো মানুষ যায় না, জিয়ারত করে না। ওলিদের মাজারে মানুষ আসে কেন? তার একটা মাত্রই কারণ, ওলিদের কাছে আসলে আল্লাহ পাকের ওলি যারা, তারা হল আল্লাহর বন্ধু, তাদের উসিলায় আল্লাহ পাক জীবনের খাতা মুসিবত মাফ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।